হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু আবারও চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে সায়েন্স অর্থাৎ বিজ্ঞান। বিজ্ঞান থেকে আজকে আমরা একদম বাছাই করা কোশ্চেন আলোচনা করব, যেগুলো 2025 নিউ এডুকেটিভ যে প্যাটার্ন এক্সাম হয়েছে সেই এক্সামের যে ধরনের কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমরা কিন্তু টপিক ওয়াইজ অনেক ক্লাস দিয়েছি, তো যারা দেখোনি তো অবশ্যই দেখে নাও। রিসেন্ট কিন্তু আমরা এক এক করে কিন্তু টপিক ওয়াইজ ক্লাসগুলো দিয়ে যাচ্ছি, যেটা তোমাদের আপকালীন স্টাফ সিলেকশন কমিশনের সমস্ত এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তার পাশাপাশি আরআরবি, এনটিপিসি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল যে এক্সামগুলো হয় কম্পিটিটিভ এক্সাম, সেই সকল এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তো সবাই আগের ক্লাসগুলো দেখে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। তো এখন দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহীর রোধের কি হয়? তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহীর রোধের কি হবে? সঠিক অ্যান্সার হিসেবে রোধটা বাড়বে। ঠিক আছে, তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বাড়ে। তারপরে কম আলোতে চোখের মনির কি ঘটে? কম আলোতে চোখের মনির কি ঘটে? না, এটা প্রসারিত হয় যাতে বেশি আলো প্রবেশ করতে পারে। কম আলোতে এটা প্রসারিত হয় যাতে বেশি আলো প্রবেশ করতে পারে। 3 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ব্যারোমিটার দ্বারা পরিমাপ করা হয়? ব্যারোমিটার দ্বারা পরিমাপ করা হয় কোনটা? সেটা হচ্ছে চাপ। চাপ ব্যারোমিটার দ্বারা পরিমাপ করা, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, রিকেট যখন সরি রিকেট বলা হয়ে গেছে, রকেট হবে। রকেট যখন জ্বালানি বিপরীত দিক নিক্ষেপ করে তখন সামনের দিকে গতি লাভ করে। তো এই ঘটনাটি কোন নীতির মাধ্যমে ব্যাখ্যা করা হয়? রকেটের চলন। এটা কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র দ্বারা কিন্তু ব্যাখ্যা করা যায়। তারপরে 5 নম্বর কোশ্চেন, নিউটনের যে তৃতীয় গতিসূত্র, এই তৃতীয় গতিসূত্র সবচেয়ে ভালোভাবে কোন বিবৃতিটা ব্যাখ্যা করে? নিউটনের তৃতীয় সূত্র আমরা কি জানি, যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তারপরে চলে যাও 6 নম্বর কোশ্চেন, একটা বস্তুর বেগ যদি 3 গুণ করা হয় তবে তার গতিশক্তির কি পরিবর্তন হবে? বস্তুর বেগটাকে যদি 3 গুণ করে দেওয়া হয় তাহলে কিন্তু মনে রাখবে তার গতিশক্তি 9 গুণ হবে। ঠিক আছে, এরপরে দেখো 7 নম্বর কোশ্চেন, একটি পাথর স্থির গতিতে বৃত্তাকার পথে চলছে। স্থির গতিতে বৃত্তাকার পথে চলছে, তো এর গতি সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? বৃত্তাকার পথে যদি চলে তাহলে পাথরটি বৃত্তের কেন্দ্রের দিকে একটা স্থির ত্বরণ অনুভব করে। পাথরটি বৃত্তের কেন্দ্রের দিকে একটি স্থির ত্বরণ অনুভব করে। 8 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি একটি তাপমোচী বিক্রিয়ার উদাহরণ? তাপমোচী বিক্রিয়া, ঠিক আছে, তাপমোচী বিক্রিয়া যেটা উদাহরণ সেটা হচ্ছে পেট্রোলের দহন। এটা একটা কিন্তু তাপমোচী বিক্রিয়ার উদাহরণ। 9 নম্বর কোশ্চেন, রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা প্রধান সীমাবদ্ধতা কি ছিল? রাদারফোর্ড পরমাণু মডেলের একটা প্রধান সীমাবদ্ধতা কি ছিল? না হচ্ছে পরমাণু স্থায়িত্ব এবং পরমাণুর বর্ণরেখা ব্যাখ্যা করতে অক্ষমতা। পরমাণু স্থায়িত্ব এবং পরমাণুর বর্ণরেখা ব্যাখ্যা করতে অক্ষমতা। তারপর 10 নম্বর, অম্লবৃষ্টি। অম্লবৃষ্টির প্রধান কারণ কি? অ্যাসিড বৃষ্টি। এর প্রধান কারণ হচ্ছে সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড। তারপরে চলে যাও 11 নম্বর, আর তোমরা যারা ক্লাসটাকে এখনো লাইক করোনি, যদি ভালো লেগে থাকে এই ধরনের ক্লাস যদি পরবর্তী আরও পেতে চাও তাহলে অবশ্যই আজকের ক্লাসটা লাইক কমেন্ট শেয়ার করে ফেলো, এবং চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। এই ধরনের জিকে ক্লাস কিন্তু তোমরা আমাদের চ্যানেলে রেগুলার পাবে। ঠিক আছে, আর তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে যাও। টেলিগ্রামে আমরা ইতিমধ্যে যতগুলো ক্লাস করিয়েছি প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ উত্তর সহ একদম সম্পূর্ণ ফ্রিতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি পিডিএফগুলো। তো অবশ্যই যারা জয়েন করোনি জয়েন করে এই পিডিএফগুলো কালেক্ট করে নাও, ক্লাসগুলো দেখো, তারপরে পিডিএফ ধরে ধরে পড়ো, দেখবে সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের কাছে মনে থেকে যাবে। ঠিক আছে, এছাড়া তোমরা যদি এই 2025 এডুকেটিভ প্যাটার্নের যে সকল এক্সামগুলো হয়েছে, এসএসসি, এমটিএস, জিডি, সিজিএল, সিএইচএসএল, সিপিও, ঠিক আছে, ফেজ 13, প্রত্যেকটা এক্সামের জিকে কোশ্চেনের অ্যান্সার সম্পূর্ণ বাংলাতে যদি নিতে চাও তাহলে আমাদেরকে মেসেজ করো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6294528484, এই নাম্বারে তোমরা মেসেজ করো। খুব স্বল্প প্রাইসের মধ্যে, একদম স্বল্প প্রাইস মধ্যে কিন্তু আমাদের কাছে এই পিডিএফগুলো তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো চলো এখন দেখে নিই 11 নম্বর কোশ্চেন, ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারে ব্লিচিং ছাড়াও আর একটা ব্যবহার কি? ব্লিচিং পাউডারে ব্লিচিং ছাড়াও
আরেকটা যেটা ব্যবহার সেটা হচ্ছে পানীয় জল জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়। তারপরে 12 নম্বর কোয়েশ্চেন, জলের অণুর রাসায়নিক গঠন কিভাবে প্রকাশ করা হয়? জলের অণুর রাসায়নিক গঠন অর্থাৎ জলের এখানে কিন্তু সংকেতটা চাইছে, তো সেটা হচ্ছে H2O, জলের সংকেত কি H2O। তারপরে 13 নম্বর কোয়েশ্চেন, তাপমাত্রা পরিমাপের জন্য সাধারণত কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? তাপমাত্রা ব্যবহার করার জন্য আমরা কি ব্যবহার করি? থার্মোমিটার ব্যবহার করে থাকি। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এই এডুক্রি প্যাটার্নে এক্সামে এসছে, কিন্তু তার জন্য আমরা এখানে দিয়েছি। ঠিক আছে? বিশুদ্ধ পদার্থ গলার সময় নিচের কোনটি অপরিবর্তিত থাকে? বিশুদ্ধ পদার্থ গলার সময় কোনটা অপরিবর্তিত থাকে? না হচ্ছে তাপমাত্রাটা অপরিবর্তিত থাকে। তারপরে 15 নম্বর, নিম্নলিখিত কোনটি পরিচলনের একটা ব্যবহারিক উদাহরণ? পরিচলনের ব্যবহারিক উদাহরণ সেটা হচ্ছে চুলায় জল গরম করা, অর্থাৎ উনুনে জল গরম করা, এটা কিন্তু পরিচালন পদ্ধতিতেই হয়। মানুষ কোন ধরনের প্রতিসাম্য প্রদর্শন করে? মানুষ হচ্ছে দ্বিপাক্ষিক প্রতিসাম্য প্রদর্শন করে। তারপরে ব্যাকটেরিয়ার গ্রাম স্টেইনিং সম্পর্কিত ভুল বক্তব্যটি চিহ্নিত করো। ব্যাকটেরিয়ার গ্রাম স্টেইনিং সম্পর্কিত ভুল বক্তব্য সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলেছে। তো ভুল যেটা সেটা হচ্ছে এটা, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার একটি পুরু পেপটিডোগ্লাইকন স্তর থাকে, তাই তারা স্পটিক ভায়োলেট ধরে রাখতে অক্ষম। এটা কিন্তু ভুল। ঠিকগুলো দেখে নাও। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকেন স্তর পাতলা এবং তারা ক্রিস্টাল ভায়োলেট ধরে রাখতে পারে না। গ্রামস আয়োডিন ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন যৌগ গঠনের জন্য দায়ী, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মাইক্রোস্কোপে লাল বা গোলাপি রঙের দেখা যায়। তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত দুটি বিবৃতি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দুটি বিবৃতি দেখো, ভারতের উল্লেখযোগ্য সংখ্যক কিশোরী মেয়েরা রক্তাল্পতায় ভোগে, আর ভারতের কিশোরীদের জন্য খাদ্য তালিকা সাধারণত সব ধরনের পুষ্টিতে সমৃদ্ধ। কোনটা সঠিক? তো এখানে শুধুমাত্র একটাই সঠিক, ভারতের উল্লেখযোগ্য সংখ্যক কিশোরী মেয়েরা রক্তাল্পতায় ভোগে, এটা কিন্তু সত্য। ঠিক আছে। তারপরে দেখো 19 নম্বর কোশ্চেন, টমেটো গাছের ক্ষত সৃষ্টির পর প্রথম যে পেপটাইড উৎপন্ন হয় তা হলো কি? টমেটো গাছের ক্ষত সৃষ্টির পর প্রথম যে পেপটাইড উৎপন্ন হয় সেটা কিন্তু কি? সিস্টেমিন হয়ে যাবে সঠিক অ্যান্সার। টমেটো গাছের ক্ষত সৃষ্টির পর প্রথম উৎপন্ন, একই কোশ্চেন দুবার রিপিট হয়ে গেছে। তো তারপরে দেখো 21 নম্বর কোশ্চেন, উদ্ভিদের অ্যালোপ্যাথি সম্পর্কিত ভুল বক্তব্য বিবেচনা করুন। উদ্ভিদের অ্যালোপ্যাথি সম্পর্কিত ভুল বক্তব্য যেটা, সেটা হচ্ছে কোনটা? না সেটা হচ্ছে উদ্ভিদ এমন রাসায়নিক পদার্থ উৎপন্ন করে যা তাদের বৃদ্ধিতে সাহায্য করে। এই কথাটা কিন্তু ভুল। ঠিক আছে? তো সঠিক যেগুলো দেখে নাও। ১. উদ্ভিদের শিকড় থেকে নির্গত রাসায়নিক পদার্থ পার্শ্ববর্তী বীজের অঙ্কুরোদ্গম বা বৃদ্ধিকে বাধা দেয়। আর এই প্রক্রিয়ায় পুষ্টির জন্য প্রতিযোগিতা কমে যায়। আর একটি উদাহরণ হলো ব্ল্যাক ওয়ালনাট গাছ। অপশন নাম্বার, তাহলে আমাদের এখানে অপশন নাম্বার ডি তে ভুল রয়েছে, আর সরি অপশন নাম্বার এ তে ভুল রয়েছে, আর বাকিগুলো সব সঠিক রয়েছে। এবার দেখো 22 নম্বর কোশ্চেন, উদ্ভিদের হরমোন সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ে সঠিকটি বেছে নাও। হরমোন সম্পর্কিত, অক্সিন শীর্ষে আধিপত্য বৃদ্ধি করে, সাইটোকাইনিন বার্ধক্য বাড়ায়, আর ইথিলিন ফল পাকাতে সাহায্য করে। তো পড়েই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে কোনটা ভুল আর কোনটা সঠিক। তো অবশ্যই এখানে যেটা সঠিক সেটা হচ্ছে শুধুমাত্র 1 আর 3। কেননা অক্সিন তোমরা জানো উদ্ভিদের শীর্ষে উদ্ভিদের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, এটা তো অবশ্যই ঠিক। কিন্তু সাইটোকাইনিন কিন্তু উদ্ভিদের সাইটোকাইনিন কিন্তু এই যে বার্ধক্য বাড়ায় না, ঠিক আছে, এটা কিন্তু কমায়। আর হচ্ছে ইথিলিন ফল পাকাতে সাহায্য করে, একদম সঠিক। তাহলে 1 নম্বর আর 3 নম্বর সঠিক, 2 নম্বরটা কিন্তু এখানে ভুল রয়েছে। তারপরে দেখো সয়াবিন পণ্যগুলিতে এমন যৌগ থাকে যা মানুষের একটা হরমোনের মতো কাজ করে। সেটা হচ্ছে কোনটা? না সেটা হচ্ছে এই যে ফাইটোস্ট্রোজেন। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 24 নম্বর, নিম্নলিখিত দুটি বিবৃতি ভালোভাবে পড়ে সঠিক বিকল্পটি বেছে নাও। দুটো বিবৃতি রয়েছে আবারও,
কিশোর কিশোরীদের মধ্যে অপুষ্টি বৃদ্ধি ও ঘাটতি রোগের কারণ হতে পারে। আর সঠিক খাদ্যাভ্যাস কিশোর কিশোরীদের সুস্থ বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে কি হবে না, এখানে হচ্ছে দুটোই সঠিক একদম। কিশোর কিশোরীদের মধ্যে অপুষ্টি বৃদ্ধি এবং ঘাটতি রোগের কারণ হতে পারে, একদম ঠিক। আর সঠিক খাদ্যাভ্যাস কিশোর কিশোরীদের কিন্তু সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5 নম্বর কোশ্চেন, নারকেলের শক্ত খোলস তৈরির জন্য মূলত কোন উদ্ভিদ টিস্যু দায়ী? নারকেলের যে শক্ত খোলস তৈরি হয়, তো সেটা মূলত কোন উদ্ভিদ টিস্যু দায়ী? সেটা হচ্ছে স্কেলেনকাইমার জন্য হয়ে থাকে। তারপরে 26 নম্বর, যে প্রাণীরা শরীরে তাপমাত্রা অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ করতে পারে তাদেরকে কি বলা হয়? যে প্রাণীরা তাদের শরীরে তাপমাত্রা অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ করতে পারে, তো তাদেরকে এন্ডোথার্মস বলা হয়। নিচের কোন সমন্বয়টি ভিটামিন, তার কাজ ও অভাবজনিত রোগ সঠিকভাবে মেলানো হয়েছে? দেখো, ভিটামিন এখানে যেটা মেলানো হয়েছে সঠিকভাবে সেটা হচ্ছে সিতে ভিটামিন বি 12। ভিটামিন বি 12 তার সম্পর্কে জেনে নাও। এখানে কি রয়েছে না, কাজ কি না, স্নায়ু কাজ ও রক্ত কণিকা গঠনে সাহায্য করে। আর অভাবে হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া রোগ হয়। 28 নম্বর, উদ্ভিদের জাইলেম টিস্যুর প্রধান কাজ কি? জাইলেমের প্রধান কাজ হচ্ছে মাটি থেকে জল ও খনিজ পদার্থ পরিবহন করা। সেটা হচ্ছে জাইলেমের কাজ। মানবদের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে কোন রক্তকণিকা সাহায্য করে? মানবদের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে কোন রক্তকণিকা সাহায্য করে? সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 30 নম্বর, উদ্ভিদের কোন অংশে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যেটা উদ্ভিদের কোথায় ঘটে না, হচ্ছে পাতাতে ঘটে থাকে। 31 নম্বর, কোষে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার সময় কি ঘটে? কোষের ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার সময় ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। নিচের কোন জীবটি স্পোর গঠন প্রক্রিয়ার মাধ্যমে বংশবৃদ্ধি করে না? সেটা হচ্ছে ইস্ট ছত্রাক। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বাকি যেগুলো করে দেখো, পেনিসিলিয়াম ছত্রাক, মাইক্রোফাঙ্গাস আর হচ্ছে রাইজোপাস ছত্রাক, এগুলো করে। 33 নম্বর, নিচের কোনটি এককোষী জীবের খাদ্য গ্রহণ প্রক্রিয়াকে সঠিকভাবে বর্ণনা করে? এককোষী জীবের খাদ্য গ্রহণ প্রক্রিয়াকে সঠিকভাবে বর্ণনা করে, সেটা হচ্ছে অ্যামিবা সিউডোপোডিয়া ব্যবহার করে এবং প্যারামোসিয়াম সিলিয়া দিয়ে খাদ্যের একটা নির্দিষ্ট স্থানে পাঠায়। অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। 34 নম্বর, প্রাণীকোষে লাইসোজোমের কাজ কি? প্রাণীদের লাইসোজোমের কাজ হচ্ছে বজ্র পদার্থ ও ক্ষতিগ্রস্ত অঙ্গাণু ভেঙে ফেলা। কোষে রাইবোজোমের ভূমিকা কি? রাইবোজোমের ভূমিকা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। তারপরে যদি একটা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় এবং তার প্রস্থচ্ছেদীয় ক্ষেত্রফল অর্ধেক করা হয়, তবে এর বৈদ্যুতিক রোধের কি পরিবর্তন হবে? তারের দৈর্ঘ্য দ্বিগুণ করে দেওয়া হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে অর্ধেক করে দেওয়া হবে, তাহলে কি হবে না, হচ্ছে রোধ 4 গুণ হবে, 4 গুণ রোধ হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল মোট আজকের কোশ্চেন অ্যান্সার। আশা করি সবার ভালো লেগেছে। ইতিমধ্যে সবাই নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে ফেলেছো, যারা করনি করে ফেলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের ক্লাস যদি পেতে চাও তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই স্টাফ সিলেকশন কমিশনের জন্য আমরা কিন্তু কন্টিনিউয়াস ক্লাস দিয়ে যাচ্ছি। আর আমাদের খুব শীঘ্রই এমটিএস এর ক্লাস শুরু হবে, এমটিএস এর ব্যাচও শুরু হবে। এমটিএস এর আমাদের ব্যাচে এবছর পুরো জিকে এবং ইংলিশ পুরো কভার করে দেওয়া হবে। গত বছর তো আমরা নোটস দিয়েছি, এবছর আরও একটু আপডেটেড, আরও কিছু এক্সট্রাভাবে আমরা করতে চাইছি, মানে যেখানে তোমরা ইংলিশের A to Z সমস্ত কিছুই পেয়ে যাবে। গ্রামার রুলস থেকে টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ার সমস্ত কিছু পেয়ে যাবে। নতুন নতুন প্যাটার্নের যে সকল কোশ্চেন আনসার সমস্ত কিছু পেয়ে যাবে একদম টপিক ওয়াইজ ধরে ধরে। তেমনই জিকেতেও পাবে, একদম স্বল্প প্রাইসের মধ্যেই পাবে। ঠিক আছে, তো তার জন্য কিছুদিন তোমাদের অপেক্ষা করতে হবে। কাজ চলছে, ওগুলো হয়ে গেলেই আমরা জানিয়ে দেবো। আমাদের টেলিগ্রামে তোমরা জয়েন থাকো। আর এখন তোমরা যদি এই সকল যে এক্সামগুলো হয়েছে এসএসসির, সেই সকল এক্সামের পিডিএফ যদি নিতে চাও তো অবশ্যই আমাদেরকে মেসেজ করো। খুবই স্বল্প প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে পিডিএফগুলো। স্ক্রিনে দেখে নাও ডেটগুলো কীরকম, কোনটার প্রাইস কী রয়েছে। প্রত্যেকটা প্রাইস তোমরা খুবই স্বল্প প্রাইসেই পেয়ে যাবে। আমাদের কাছে এসএসসির এক্সামের পিডিএফ রয়েছে, তার পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বা আমাদের WBPSCর
আন্ডারে যে সকল এক্সামগুলো হয়, তো সে সকল এক্সামের জন্য টপিক ওয়াইজ জিকে পিডিএফ রয়েছে, পারলে তোমরা ওটা নিতে পারো। আরআরবি এনটিপিসিরও পিডিএফ রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এরও পিডিএফ রয়েছে। যদি নিতে চাও স্বল্প প্রাইসে পেয়ে যাবে। তো এই যে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে মেসেজ করতে হবে, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কোনটা নেবে, তারপরে আমরা বলে দেবো কীভাবে তোমরা পেমেন্ট করবে।